আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আইছি আদিলা এগ্রো ফার্মে, হাফিজুর ভাইয়ের পোলট্রি ফার্মে, মানে চীনা মুরগির ফার্মে। হাফিজুর ভাই পুরা ব্যস্ত থাকার কারণে আমি ডাইরেক্ট সরাসরি হাফিজুর ভাইয়ের চীনা মুরগির ফার্মে গেছি। এখন হাফিজুর ভাই অনেক কাজ করে আছে। আমারে হাফিজুর ভাইয়ের ছেলে যেটা আদিলে আমাকে নিয়ে যাইতেছে চীনা মুরগির ফার্ম দেখানোর জন্য। এই যে দেখেন ছোট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, এত ট্যালেন্ট, তা আপনারা দেখলে হয়তো বুঝবেন। মানে খুবই ভালো লাগলো। হাফিজুর ভাইয়ের ছেলে ডিমগুনা সুন্দরভাবে খুঁজতেছে, আবার এমনি করতেছে, আমার বিস্তারিত দেখাইতেছে আর কি। চীনা মুরগি এত সুন্দর মুরগি, মানে এই দেখতে এটা খুবই ভালো লাগে। হাফিজুর ভাইয়ের কাছে মানে বিস্তারিত শুনমু, তার আগে আমি চীনা মুরগির ফার্মটা ভালো করে আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন ডিম খুঁড়তেছে, ডিমটা বর্তমানে হাফিজুর ভাইয়ের এই ডিম চীনা মুরগির ডিমটা অনেক পারতাইছে আর কি। 30টা মুরগির মধ্যে 20টা মুরগি ডিম পারে, আর 10টা মতো মোরগ আছে। হাফিজুর ভাই এই মুরগিগুনা এখন আমাকে বললো যে বিক্রি করতেছে মোটামুটি আপনার 1500 টাকা জোড়া। কারো যদি লাগে হাফিজুর ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আমি ডাইরেক্ট হাফিজুর ভাইয়ের সাথে এখন আলোচনা করবো কোন জাতের মুরগিটা পাইলে লাভ হবো, চীনা মুরগি কিভাবে পারলে হাদা লাভবান হবো। আর আসলে গ্রাম অঞ্চলে বসবাস করলে খালি গরু পাইলে না, ওর লগে আরও কিছু করা লাগবে, তাহলে হে পুষাইব আর কি। কারণ গ্রাম অঞ্চল দেয়া যে ওইরকম প্রফিটভাবে কোনো বিজনেস বড় আকারে করাও যায় না। কারণ আপনি বেশি করে যদি গরু পালেন, গাখির বেচার জায়গা থাকবো না, তো আপনি যে কোনো কাম বেশি করে করবার চান, বিক্রি করার জায়গা থাকবো না। তো এই জন্য অল্প অল্প করে নানান কিছু যদি করেন, তাহলে দেখা যাবো যে না একটা ভালো প্রফিটের, এটার থেকে অল্প, এটার থেকে অল্প, আবার এরকম আছে একটা থেকে লস হইবার পরে, তো এইসবে চলে আর কি। আর একটা আপনি বর্তমানে যেটা চিনকুরকা আছে, চিনকুরকার বিষয়ে যদি আপনি কত পিস পাল্টাইছেন আর কিভাবে ওটা প্রোডাকশন হইতেছে, লাভ কিরকম, ওই বিষয়ে যদি বলতেন। আসলে চীন মুরগি হলো এটা ফেন্সির মধ্যে পড়ে, তো এটা মানুষ আউশ করে ফেলে আর কি। তো কিন্তু এটার একটা সময় ভালো একটা মার্কেট আছিল, হয়তো বর্তমানে ওই মার্কেটটা নাই। কিন্তু তারপরেও যদি চীন মুরগি মানুষ মানে বাচ্চারা যদি অল্প রেট কম থাকে, মানে খাওয়া হিসাবেও যদি ব্যবহার করে, মানে খাওয়া হিসাবে যদি কিনে বেশি হয়, তাও ধরেন 1000 টাকা জোড়া হবো, 1000 টাকা জোড়া বিক্রি করলে লাভ হবো আর কি। কিন্তু ফেন্স হিসাবে তো প্রথম যে সময় বিক্রি করছি 2200 টাকা জোড়াও বিক্রি হয়েছে। একটা করে বাচ্চার দাম থাকছে, আমি যে কিনে আনছি, আপনারও কিনে আনছেন তখন, একটা করে বাচ্চা 110টা 20টা পিস নিচে আঙো থেকে। তো আসলে ওই সময় যদি অত বাচ্চাটার দাম বেশি, মানে মুরগিটার দাম অটোমেটিক বেশি। ওটা যদি বাচ্চাটার দাম অল্প কম থাকে, তাহলে লোকাল মুরগি বা সোনালী মুরগি পাইলে যেভাবে লাভ হয়, এইভাবে ওটাও লাভ হইতো। আর বর্তমানে আপনার কুত্তুরি মুরগি আছে, আর কিভাবে মানে ডিম পারতাইছে রানিং দেখলাম। আমার বর্তমানে 24টা না 25টা মুরগি আছে, তো 8টা 10টা 12টা করে ডিম হইতেছে। তো মরক মুরগি কতটি, ওটাও ডাইরেক্ট ওইরকম হিসাব জানি না, মানে বিক্রি করে আসি তো মুরগি কিনা বিক্রি শেষ দিয়ে মার্কেটে, এটা বিক্রি শেষ দিয়ে নতুন আবার অন্য কিছু আনো আর কি। মানে মুরগি আরো অন্য জাতের আনো, মানে চীন মুরগিটা এটা ভালোই কিছুদিন আসাল, হয়তো যারা চাহিদা আসাল পরাইমেন্ট নিচে আর কি, তো নতুন কিছু করার অবস্থা দেখো। এখন বর্তমানে তাহলে আপনার ঘাসের যে যদি কেউ নিয়ে যদি ঘাস কাটিং নিয়ে বুনতে চায়, কি হিসাবে যদি বনে ওই অল্প যদি কইতেন। তার মানে ঘাস চাষের বিষয় A to Z জানবার পড়বো। আমার যেটা পেজ আছে আদিল এগ্রো ফার্ম, ওই পেজে যদি যান, একদম কিভাবে চাষ করি, কিভাবে কাটে, কিভাবে একদম সব ডিটেলস দেওয়া আছে, দেখা যায়। ইউটিউব চ্যানেলও আছে একই নামে, আদিল এগ্রো ফার্ম। ভাই আপনার সাথে কথা কয়ে খুব ভালো লাগলো। আর আপনার যেটা পেজে যেটা এখন বর্তমানে ফলোয়ার আছে, বহুত ফলোয়ার আছে, এই ভিডিওতে যারা দেখতেছেন, রমেশ আলী আসাম নামে পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, আপনারা ফলো করে দিবেন। আর আদিলা এগ্রো ফার্মে যে আপনারা ঘুরে আসবেন। আমার যারা দর্শক আছে, খুব ভালো ভালো কন্টেন্ট বানায়, দিনে 1টা 2টা করে আপলোড করে। আমরা অনেক ব্যস্ত থাকার কারণে ওইরকম আপলোডও দিতে পারি না, তার জন্য মানে ওইরকম মানে হইতেছে না। সবাই দোয়া করবেন আমি যেন আগে যেতে পারি, হাফিজুর ভাই যেন আগে যেতে পারে। পেজে ভিডিও আপলোড দেওয়া না একটা কথা, তার মানে কি মানুষ যদি ভিডিও দেখে, তারপরে মহব্বতের প্রতি ভিডিওর পরে ভিডিও দেওয়াই লাগে আর কি, যে মানুষ অপেক্ষায় থাকে যে ভিডিও একটা দেখলাম আর একটা আসবো আর কি। ওই জন্য ব্যস্ততার মাঝেও ভিডিও আপলোড করা লাগে আর কি।
ওইটাই এখনও আমি চেষ্টা করতেছি আর কি, মানে কন্টিনিউ আপলোড দেওয়ার জন্যে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা নিয়ে আজকে বিদায় নিছি। ধন্যবাদ হাফিজুর ভাই, ধন্যবাদ। আদিল এগ্রো ফার্ম, ধন্যবাদ।